ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের আজকের ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9:30। তো আজকে আমার দিনটা শুরু হয়েছে সকাল 7টা থেকে। সকালে ঘুম থেকে ওঠার পর আমার বাড়ির যে বাসি কাজকর্ম ছিল সব কিছু করে নিয়ে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে তারপর কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি স্নান সেরে নিয়ে আমার গোপুসোনার পুজোটা সঙ্গে আমার যে এক্সট্রা ঠাকুরগুলো ছিল সবগুলো ঠাকুরকেই আমি পুজো দিয়ে নিয়ে তারপর কিন্তু সোজা আবার কিচেনে চলে এসেছি। তো কিচেনে এসে কিন্তু আমি রান্না করছি, যেহেতু আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা স্কুলে যাবে সেজন্য কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। তো আমি প্রথমে ডালটা করে নিলাম। আর সকালে ছেলে খেয়ে গিয়েছিল স্কুলে, গালা ভাত করে দিয়েছি, আলু সিদ্ধ আর ঘি ডিম দিয়ে খেয়ে চলে গেছে। আর এখন আমাদের জন্য খাবার তৈরি করছি। তো আমি এখন ডাল করলাম। ডালটা কিন্তু বেগুন দিয়ে করছি, মুসুর ডাল। আর এখন দেখো বতুয়া শাক আমি কিন্তু বেগুন দিয়ে করছি। বেগুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর শীতের সিজনে এই শাকটা কিন্তু খুব পাওয়া যায়। আর এই শাকটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি এই শাকটা কিন্তু বেগুন দিয়ে করছি। তো রান্না করছি আর সামান্য একটু চিনি কিন্তু দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক আমি রান্না করছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এখন আমি পনির করব। পনির করার জন্য যে ল্যাকটেড পাউডারটা আছে সেটা কিন্তু দুধে দিয়ে কিন্তু ছানাটা কাটিয়ে নেব, তারপর কিন্তু আমি পনিরটা করে নেব। পনিরটা আজকে করব আমি আলু আর একটু কপি দিয়ে। তো যাই হোক রান্নাবান্না চলছে, কাজকর্ম চলছে। প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম ডালটা আমি এখন ফোড়ন দেব। তো ফোড়নে কিন্তু জিরে আর কালো জিরে দেব, সাদা জিরে দেব আর একটু পেঁয়াজ দিয়ে কিন্তু ডালটা করব। ডালের সঙ্গে কিন্তু বেগুন দিয়েছি। তো বেগুন এখনকার দিনে বুঝতে পারো খুব ভালো লাগে খেতে, নতুন নতুন বেগুন শীতের সিজনে খুব টেস্টি, সেজন্য কিন্তু বেগুন দিয়ে ডাল করলে খুব ভালো লাগে। তো এখন আমি ছানাটা কাটিয়ে নিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তো ছানাটা পনিরটা হয়ে গেছে। তো এখন আমি পনিরটা ভেজে আমি রান্না করছি পনিরের তরকারি এরকমভাবে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আজকে কিন্তু আমি নিরামিষভাবে পনিরটা রান্না করব না, এটা আমিষের মতন করেই রান্না করব। পনিরটা আমি দেখো তেলের মধ্যে দিয়েছি, দেওয়া মাত্রই দেখো তেলটা একটু বেশি গরম হয়েছে, জন্যই কিন্তু পনিরগুলো একটু লাল লাল ভাব হয়েছে। তো যাই হোক পনিরটাও ভাজা হয়ে গেল। আর পনির খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে বেশি একটা ভালোবাসে না। তো যাই হোক দেখো পনিরটা আমি এখন রান্না করব। তো আমি পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমি একটা কথাই বলছি, আমার ব্লগ যারা যারা দেখো তোমাদের বলছি, তোমরা হয়তো খেয়াল করবে আমি রান্নার যখন শুরু করি তখন আমি তেলের মধ্যে কিন্তু জিরেটা ফোড়ন দিয়ে নিই, সেটা হচ্ছে পনির ভাজাতেই হোক না কেন, ডিম ভাজাতেই হোক না কেন আর মাছ ভাজাতেই হোক না কেন, তেলের মধ্যে যখন আমি জিরেটা দিয়ে দিই তাহলে কিন্তু জিরেটা খুব ভালোভাবে হয়। আর আমি মাছ ভাজার পরে বা ডিম ভাজা কিংবা পনির ভাজার পরে যদি আমি তেলের মধ্যে জিরেটা দিয়ে দিই তাহলে কিন্তু যে হলুদ তেলের মধ্যে যে থেকে থাকে সেই হলুদের জন্য কিন্তু কালো কালো ভাব হয়ে যায়, তেলটা কিন্তু একটু পুড়ে যায় আর একটু কালচে ভাব হয়ে যায়, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তোমরা হয়তো আমার ভিডিও খেয়াল করলে দেখতে পারবে আমি প্রত্যেকটা রান্নার আগে প্রথমে তেলের মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি যে কোনো কিছু ভাজি না কেন সেটা দিয়ে স্টার্ট করি। তো আজকে আমি পনিরটা আগে ভেজেছিলাম, তো পনিরের মধ্যে কিন্তু যে হলুদটা ছিল সেই হলুদটা কিন্তু তেলের মধ্যে থেকে গিয়েছিল, তো সেজন্য কিন্তু একটু কালো কালো হয়েছিল, মানে পুড়ে গেলে যেরকম হয় তো সেরকম হয়েছিল। তো আমার কিন্তু এটা একদমই বাজে লাগে, সেজন্য কিন্তু আমি এটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক আজকে এরকমভাবে করলাম, আগে চিড়েটা দিইনি পরে দিয়েছি, তার জন্য আমার কিন্তু ভালো লাগছিল না আর একটু কালো কালো হয়ে গিয়েছিল। তো যাই হোক এরকমভাবেই করলাম। তো যাই হোক যথারীতি আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি জিরে বাটা, আদা বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে তারপরে কিন্তু করলাম। আর যখন আমি পনিরটা করছিলাম তখন কিন্তু আমি পনিরের মধ্যে একটু
মিট মশলা ছড়িয়ে দিয়েছি। আর নামানোর আগে আমি সানরাইসের যে গরম মশলার পাউডারটা আছে সেটা দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো যেহেতু পেঁয়াজ দিয়ে করছি সেটা কিন্তু নিরামিষ হলো না, সেটা কিন্তু আমিষেই পড়ে গেল। তো যাই হোক, আমি এরকমভাবেই রান্না করলাম আজকে পনির। তো এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। আর এখন আমি দেখো জলটা চালিয়ে দিয়েছি ওয়াটার পিউরিফায়ারের থেকে। আমি এখন জলগুলো বোতলে ভরে নেব। তো একটা ড্রাম রেখেছি, তো এখন ড্রামের মধ্যে জলটা ভর্তি হবে। তারপর কিন্তু আমি বোতলের মধ্যে জলগুলো আমার সুবিধা মতন ভরে নেব। আর সেই সঙ্গে সঙ্গে বাড়ির কাজকর্মও চলছে, এদিকে রান্নাও চলছে, বাড়ির কাজকর্মও চলছে, সব কিছু তাল মিলিয়েই করতে লাগে। তো বেসিনটা কিন্তু একটু একটু নোংরা নোংরা হয়েছে, মানে ধুলো ধুলো হয়েছে, তো সেটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর সব সময় কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে আমাদের কিন্তু বেসিনের মধ্যেই বেশিরভাগ সময় দিতে হয়, হাত ধোয়া এটা সেটা সব সময়, সেজন্য কিন্তু নোংরাটাও একটু বেশি হয়। আর যেহেতু বাড়িতে একটা ছেলে আছে ছোট, তো ওর জন্যও কিন্তু অনেক সময় নোংরা হয়। যেহেতু খাওয়া দাওয়া করার পরে যখন বেসিনে হাত ধুতে যায় তখন এঁটোগুলো চারদিকে ছড়িয়ে দেয়, নানান সমস্যার জন্য কিন্তু খুব বাজে লাগে। তো আজকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। ডেইলি আমাকে একবার করে ক্লিন করতে হয়। তো আমি এখন রান্না করছি যেহেতু, আর এই ফাঁকে একটু সুযোগ পেয়েছি, সেই জন্য কিন্তু আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করছি। তো এদিকে রান্না হচ্ছে, তো রান্নাঘরে গিয়ে রান্নাগুলো দেখে আসছি, আর সেই ফাঁকে কিন্তু পরিষ্কার করছি। সেই জন্য কিন্তু দেখো ভালো করেই পরিষ্কার করছি। তো ওপরে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, বেসিনটা ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, ওটা দিয়ে কিন্তু আমি এখন হালকা করে ভিজিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এগুলোর মধ্যেও কিন্তু একটু ধুলো ধুলো, আর যেহেতু সাদা কালারের জিনিস সেই জন্য কিন্তু ধুলোটা কিন্তু পড়লে বোঝা যায়, আর নোংরাগুলোও দেখতে পাওয়া যায়। সেজন্য কিন্তু এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করতে হয়। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি দেখো এখন দোতলায় চলে এসেছি। তো এখন আমি এখানে একটু ঝাড়বো। আর সকালবেলা আমি আমার গোপুসোনা যখন পুজোটা দিলাম তখন কিন্তু আমার ঠাকুর ঘরের সামনে ঝেড়েছিলাম। তো এখন আমি বাকি জায়গাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, তো 2:30টার মধ্যে আবার আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সেজন্য আমি 2:30টার আগেই সব কাজ কমপ্লিট করে তারপরে যাব, যাতে ছেলেকে নিয়ে আসার পর আমার কিন্তু সংসারে কোনো কাজ না থাকে। তখন শুধু খাওয়া দাওয়া হবে, আর বাকি কাজ একটু বাসন যেগুলো আছে সেগুলো একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা দেখতে থাকো। 2:30টা বেজে গেছে। তো আমি এখন বেরিয়ে পড়ছি ছেলেকে আনার জন্য ছেলের স্কুলে। তো আমি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এখন এখানে একটু ওয়েট করব টোটোর জন্য। দেখি যদি টোটো পাই এখান থেকেই তা উঠবো, না হলে একটু হাঁটতে হবে। আর সব সময় কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু টোটো যাতায়াত করতে থাকে, সেজন্য কিন্তু একটু হাঁটতে হয় না, একটু দাঁড়ালেই টোটো পাওয়া যায়। তো যাই হোক, সঙ্গে সঙ্গেই কিন্তু টোটোটা পেয়ে গিয়েছিলাম। তো এখন দেখো ছেলের স্কুলে চলে এসেছি। তো প্রতিদিনই ভাবি তোমাদের ছেলের স্কুলে আমি যে যাই তোমাদের একটু ভিডিও করে দেখাবো, সেজন্য কিন্তু এখানে ভিডিও তোমাদের জন্য একটু শেয়ার করলাম। আর যখন ভিডিও করছি, তো যাই হোক, এখন আমি ছেলেকে নেব। তো যেহেতু আমার ছেলে ক্লাস 2-এ পড়ে, তো যেহেতু এখানে ক্লাস পিজি থেকে শুরু, তারপর নার্সারি, ইউকেজি, এলকেজি 1, তারপরে কিন্তু 2। তো যথারীতি সব বাচ্চাদেরকে ছাড়ছিল, আগে নিচু ক্লাসের বাচ্চাদের ছাড়ছিল, তারপর কিন্তু আমার ছেলে আসছে। তো ছেলেকে নিয়ে তারপর কিন্তু দেখো টোটোতে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু রেস্ট করে নিয়েছি। এখন আমি দেখো আমার ব্যালকনিতে এসেছি। তো গাছগুলোকে একটু জল দেওয়ার জন্য আমি ব্যালকনিতে চলে এসেছি। তো এখন আমি গাছগুলোকে একটু জল দেব। আর এখন আমার কোনো কাজ নেই, গাছগুলো জল দিয়ে তারপরে কিন্তু আবার সন্ধ্যা দিতে হবে। তো এখন কিন্তু 4:30 বাজে, আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। তো এখানে দেখো একটা গাছ আমি লাগিয়েছিলাম, সেখানে সেই গাছটার গোড়া থেকে দেখো অনেক কয়েকটা চারা হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু অন্য এক ফুল গাছ। তো এটা একটু বড় হলে এখান থেকে তুলে নেব, তাই এখন তুলছি না। আর তোমাদেরকে দেখে দিচ্ছি গাছটার কিন্তু গ্রোথটা অনেকটাই হয়েছে। এরপর থেকে কিন্তু আর ভিডিও করার সুযোগ পাইনি। তো রাত্রি এখন বাজে 11:30। তো এখন বাসন কোসন সব ধুয়ে পরিষ্কার
পরিষ্কার করে ফেলছি। খাওয়া দাওয়া হয়েছে 11টার দিকে। তো রাত্রেবেলায় মানে রান্নাঘরে যত কাজকর্ম আছে সব কিছু আমি গুছিয়ে কমপ্লিট করে রাখি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একবারে সব কাজ আমি কাজে লেগে পড়তে পারি, আমার যেন বাসনকোসন ধোয়ার কোনো চাপ না থাকে। আর এমনিতেই এখন শীতের সিজন, সকালবেলা যে আমাদের ট্যাঙ্কের জল থাকে, সকালে জলে হাত দেওয়া একদমই যায় না। আর সেজন্য কিন্তু আমি রাত্রিবেলায় সব কিছু কমপ্লিট করে রাখি। তো এখন 12টা বেজে গেছে, তো এখন শুতে যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।